আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে দৃঢ় থাকে আল্লাহ তাকে সঠিক পথ দেখান। সূরা মুহাম্মদ ৪৭-১৭। এই আয়াত যেন ঠিক হযরত ওমর রায়ের জীবনের প্রতিচ্ছবি। বন্ধুরা, আজকে আমি তোমাদের হযরত ওমর রা এক জীবন কাহিনী। যারা আমার চ্যানেলে নতুন তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। তিনি ছিলেন ইসলামের ইতিহাসে এমন এক সাহাবী যার ইসলাম গ্রহণেই মুসলমানদের জন্য নতুন যুগের সূচনা হয়। উমর ইবনে খাত্তাব রায়ের জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে। তার পরিবার ছিল মক্কার প্রভাবশালী পরিবারগুলোর একটি। তিনি শৈশব থেকেই সাহসী, কঠোর আর শক্ত স্বভাবের মানুষ ছিলেন। তার উচ্চতা, কণ্ঠস্বর আর উপস্থিতি এতটাই শক্তিশালী ছিল যে মানুষ দূর থেকে তার নাম শুনেই ভয় পেত। তখন আরব সমাজে ছিল অন্যায়, মদ, জিনা ও মূর্তি পূজার রেওয়াজ। উমররা ছিলেন একজন যুদ্ধবীর, তলোয়ার চালনায় দক্ষ, কিন্তু তিনি তখনও ইসলাম সম্পর্কে অজ্ঞ ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করতে শুরু করলেন, উমর ছিলেন প্রথম দিককার তীব্র বিরোধীদের একজন। তিনি মনে করতেন মোহাম্মদ সাহেব তাদের বংশের ঐতিহ্য ধ্বংস করতে চান। তখন তিনি বলেছিলেন, এই ধর্ম যতদিন থাকবে মক্কা শান্তি পাবে না। উমররা একদিন রাগে তলোয়ার হাতে বেরিয়ে পড়লেন। উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। রাস্তা ধরে হাঁটার সময় তিনি এক ব্যক্তির মুখে শুনলেন, তুমি নবীকে হত্যা করতে যাচ্ছ, অথচ তোমার বোন ও ভগ্নিপতি তো ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছে। রাগে ফেটে পড়ে ওমর সরাসরি বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ও তার স্বামী সাঈদ রাদিয়াল্লাহু আনহু-এর ঘরে প্রবেশ করলেন। দেখলেন তারা কুরআন পড়ছে, সূরা তহা। তিনি চিৎকার করে বললেন, এই কি পড়ছ? তারা বলল, আল্লাহর বাণী। ওমর রাদিয়াল্লাহু আনহুর আগে কাগজ ছিনিয়ে নেন, কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি অপবিত্র অবস্থায় আগে গোসল করো। তিনি গোসল করে ফিরে এসে কাগজ হাতে নিয়ে পড়তে শুরু করেন। তা হা, আমি তোমার প্রতি কুরআন নাজিল করিনি যাতে তুমি কষ্ট পাও। সূরা তহা ১ এবং ২। এই আয়াতগুলো তার হৃদয় কাঁপিয়ে দেয়। তিনি কেঁদে ফেলেন এবং বলেন, এই বাণী মানুষ রচনা করতে পারে না। তারপর তিনি সরাসরি নবীজির দরজায় আসেন। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য সাহাবীরা তখন মসজিদে ছিলেন। সবাই ভয় পায়, কারণ উমর আসছে তলোয়ার হাতে। কিন্তু নবীজি বলেন, ওকে আসতে দাও, যদি আল্লাহ উমরকে হেদায়েত দেন ইসলাম শক্তিশালী হবে। উমর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকে বলেন, হে মোহাম্মদ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি তার রাসূল। সবাই আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠে। এটা ছিল ইসলামের ইতিহাসের এক মহান মুহূর্ত। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর বলেন, হে রাসূলুল্লাহ, আমরা কি গোপনে নামাজ পড়ব? আমরা কি সত্য ধর্মে আছি না? তারপর তিনি নবীজিকে নিয়ে কাবার সামনে যান এবং প্রকাশ্যে নামাজ পড়েন। মক্কার কাফেররা কিছুই করতে পারেনি। ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহুর ইসলাম গ্রহণে মুসলমানদের বুকের ভেতর সাহসের আগুন জ্বলে ওঠে। রাসূল তাকে উপাধি দেন আল ফারুক, অর্থাৎ যিনি সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী। যখন মুসলমানরা মদিনায় হিজরত করতে শুরু করলেন, অনেকে গোপনে চলে গেছেন যেন কাফেররা আক্রমণ না করে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আলাদা। তিনি কাবার সামনে দাঁড়িয়ে বলেন, যে চায় তার মা সন্তান হারাক, স্ত্রী বিধবা হোক, সন্তান এতিম হোক, সে এসে আমার সঙ্গে লড়ুক। আমি মদিনার পথে যাচ্ছি। কেউই সাহস পেল না। এভাবেই তিনি প্রকাশ্যে হিজরত করেন, ইসলামের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর মুসলমানরা সর্বসম্মতিক্রমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করেন। তিনি বললেন, আমি যদি ভালো কাজ করি আমাকে সাহায্য করো, যদি অন্যায় করি আমাকে ঠিক করে দিও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় ইসলামিক সাম্রাজ্য ছড়িয়ে পড়ে সিরিয়া, মিশর, ইরান পর্যন্ত। কিন্তু তার জীবন ছিল অত্যন্ত সরল। একটা জামা, একটা লাঠি আর একটি ছেঁড়া চাদর। একদিন এক ইহুদি ব্যক্তি অভিযোগ করল, খলিফার সৈন্য আমার জমি দখল করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আদালতে হাজির হলেন। কাজী বললেন, খলিফা, আপনি দাঁড়ান, মামলার উভয় পক্ষ সমান।
উমররা হাসলেন এবং বললেন, ইসলামে খলিফা ও সাধারণ মানুষের মাঝে পার্থক্য নেই। আরেকবার মিশরের গভর্নর এক মিশরীকে অন্যায়ভাবে মারলে উমররা তাকে ডেকে এনে বলেন, এই যে ব্যক্তি তোমাকে অন্যায়ভাবে মেরেছে তাকে তুমি মারো, ইসলাম ন্যায় চায়। খলিফা হওয়া সত্ত্বেও উমররা রাতে শহরের গলিতে গলিতে ঘুরতেন, দেখতেন কেউ ক্ষুধার্ত আছে কিনা, কেউ সাহায্য চায় কিনা। এক রাতে এক মা সন্তানদের সামনে হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছে, শুধু যেন তারা ভাবে খাবার রান্না হচ্ছে। উমররা নিজে পিঠে করে খাবার নিয়ে গেলেন। চাকর বলল, আমি নিয়ে যাই। তিনি বললেন, কিয়ামতের দিন যদি এই শিশুদের ক্ষুধার জবাব দিতে হয়, তুমি কি আমার জায়গায় দাঁড়াবে? তিনি নিজেই রান্না করলেন, শিশুদের খাওয়ালেন, আর দূর থেকে হাসি দেখে চোখে পানি এলো। এক সকালে নামাজে দাঁড়িয়েছিলেন উমররা। এক মাগরিবি দাস, যার নাম আবু লুলু, পেছন থেকে ছুরি মারে। উমররা রক্তাক্ত অবস্থায় বলেন, নামাজ শেষ করো, নামাজ ছাড়া ইসলামে কিছুই নেই। তার শেষ কথা ছিল, হে আল্লাহ, আমাকে আপনার কাছে শহীদ হিসেবে কবুল করুন এবং নবীজির সাহচর্য দান করুন। তাকে রসুল ও আবু বকর রায়ের পাশে কবর দেওয়া হয়। হজরত উমর রায়ের মৃত্যুর পর নবীজির হাদিস পূর্ণ সত্য হল, আমার পর যদি কোনো নবী আসত তবে তা হতো উমররা। তিরমিজি। তিনি ইসলামকে এমনভাবে প্রতিষ্ঠিত করে গেছেন যে আজও তার ন্যায়বিচার, ত্যাগ ও সততা উদাহরণ হিসেবে উচ্চারিত হয়। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শেখায়, যে মানুষ একসময় আল্লাহকে অস্বীকার করত, সেই পরবর্তীতে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হতে পারে। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ বিপথে নিতে পারে না। সূরা আনাম ১২৫। যে অন্যায় দেখে এবং চুপ থাকে, সেও অন্যায়ের অংশীদার। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। যে আল্লাহকে ভয় করে তাকে দুনিয়ার কোনো শক্তি ভয় দেখাতে পারে না। দায়িত্ব মানে জবাবদিহিতা। যদি কোনো নদীর পাড়ে একটি ছাগলও ক্ষুধায় মরে, আমি ভয় করি কিয়ামতের দিন আল্লাহ আমাকে তার জন্য জবাব চাইবেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ব। খলিফা মানে সেবক, রাজা নয়। রাতের অন্ধকারে দান গোপনে করো। রাতের আধারে যে গরিবকে খাওয়ায়, আল্লাহ কিয়ামতের দিনে তাকে নিজের ছায়ায় রাখবেন। হাদিস বুখারী। মানুষের চোখে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো। যে নিজের অহংকার ত্যাগ করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। হাদিস মুসলিম। উমর রাদিয়াল্লাহু আনহু এর মতো শক্ত মানুষও মায়ের দোয়ায় কাঁদতেন। কারণ দোয়া ছাড়া শক্তিও অন্ধ। নামাজ ও আমানাতের গুরুত্ব। যে নামাজ ত্যাগ করে সে ইসলাম ত্যাগ করে। হাদিস তিরমিজি। ওমররা বলতেন, নামাজ ছাড়া ইসলামে কিছুই নেই। দুনিয়া নয়, আখিরাতের প্রস্তুতি নাও। তুমি আজ দুনিয়ার জন্য কাজ করো এমনভাবে যেন চিরকাল বাঁচবে না, আর আখিরাতের জন্য কাজ করো যেন কালই মারা যাবে। হজরত উমররা। উমররা এর প্রতিটি নিঃশ্বাস ছিল আখিরাতের প্রস্তুতি। আল্লাহ ভীতি, তাকওয়ার শক্তি। যে আল্লাহকে ভয় করে তার মুখে সত্য থাকে, চোখে দয়া থাকে, আর অন্তরে শান্তি থাকে। হজরত উমররা। উমররা এর কণ্ঠে কঠোরতা ছিল, কিন্তু অন্তরে ছিল আল্লাহ ভীতির কোমলতা। দিন ও রাত তোমাকে ধ্বংস করে ফেলছে, আর তুমি ভাবছ তুমি বেঁচে আছো। হজরত উমররা। সময়কে অবহেলা করো না, কারণ সময়ের ফয়সালা একদিন কিয়ামতের ফয়সালা হয়ে যাবে। সত্য কথা বলো, যদিও তা কঠিন হয়। সত্য বলো, যদিও তা তোমার বিরুদ্ধে যায়। হাদিস ইবনে মাজাহ। উমররা বলতেন, সত্য বলার সাহসী একজন মুসলমানের সবচেয়ে বড় অলংকার। তওবার দরজা খোলা। যে ব্যক্তি তওবা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। কুরআন 2:222। উমররা যেমন জাহিল যুগ থেকে আলোর পথে ফিরে এসেছিলেন, তেমনি প্রতিটি পাপী আল্লাহর রহমতে ফিরে আসতে পারে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। গল্প সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই রকম আরও নিত্য নতুন রহস্যময় শিক্ষণীয় গল্প পেতে আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা সবসময় চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে। যারা আমাদের চ্যানেলে নতুন,
তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ওপেন করে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।